স্বপ্ন ছিল ইতালি গিয়ে দরিদ্র পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার। তাই বাবার শেষ সম্বলটুকু বিক্রি করে ইতালি যাওয়ার দিন গুনছিলেন রাকিব, শিপন, জুয়েল সহ আরও অনেকেই। মাস পেরিয়ে বছর গেলেও তাদের স্বপ্ন আর বাস্তবতার মুখ দেখেনি। এরকম একাধিক যুবকের সরলতার সুযোগ কাজে লাগিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা পাবনার নটিয়াবাড়ি এলাকার লেবু মোল্লা ও তার ভাই টুকু। আলমগীর কবির পল্লবের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন ফারজানা হাসিন। ইতালিতে লোভনীয় বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে পাবনার নাটিয়াবাড়ি এলাকার লেবু মোল্লা ও তার ভাই টুকুর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, তাদের টাকায় নিজের 2 সন্তানকে বিদেশে পাঠিয়েছে লেবু মোল্লা। 6 লাখ কাগজের সাথে দিবেন আর 6 লাখ ভিসা নমস্কার আসলে এই শর্তে যদি আপনি রাজি থাকেন, 1 বছর মেয়াদ, এর মধ্যে আপনি 9 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। 1 বছর দেওয়ার পরে যদি মনে করেন না আমার স্যালারি পাঠাবো না, আপনি যে টাকা দিবেন সেই টাকাই পাবেন, 1 টাকাও কম পাবেন না। সে আমাদের কাছ থেকে সময় নেয় যে 2024 সালের নভেম্বর মাসের 10 তারিখে টাকা দিবে, কিন্তু সেই নভেম্বর মাসের আসার আগেই সে এইখানে এলাকা ছেড়ে পালায়। তো আমাদের টাকা নিয়ে শুধু আমার না, এখানে অনেকেরই টাকা নিছে। আমি 24 লাখ টাকা দিছি আজ 3 বছর আগে। নিতে চাইছিল যে 6 মাসের মধ্যে আমি নিয়ে যাবো। বহুদিন সে তার সাথে কথাবার্তা চলতো বিদেশে এবং লেবুর সাথে, কাদেরের সাথে, বিলকিসের সাথে। এইরকম কথাবার্তা হতে হতে হঠাৎ করে আর আজ 5-6 মাস হইল, মানে আমাদের সাথে আর টুকু কথা কয় না, লেবু পলাতক। 5,10,000 টাকা দিছি। 1 বছরের মেয়াদ ছিল, 11 লাখ টাকা চুক্তি ছিল। সে 1 বছরের ভিতরে নিতে পারে নাই। আজ 3 বছর আগে টাকা দিছি। আজ আমাদের টাকা দিয়ে তার ছেলে ইটালি পাঠাইছে, একটা উত্তরায় ফ্ল্যাট কিনছে, তার মেয়ে লন্ডন পাঠাইছে। অভিযোগ রয়েছে লেবু মোল্লা তার বোন জামাই কাদেরের ব্যাংক হিসেবের মাধ্যমে টাকা নিয়ে লাপাত্তা। এ বিষয়ে কাদেরের সাথে কথা বলতে গেলে ঘরের দরজা বন্ধ করে রাখেন। সহায় সম্বল হারিয়ে চরম হতাশায় দিন কাটছে ভুক্তভোগীদের। তাই আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তারা। হাওলাত করে আমি টাকা দিছি, টাকাও দেয় না, আমার লগা তার পালা হয়েছে। এখন আমরা কি করবো? আমরা তো গরিব মানুষ। টাকা লিছে কমসে কম 20 থেকে 30 জন লোক হবে। 2 কোটি 2.5 কোটি টাকা লিছে সে সবার কাছ থেকে। জমি বেচে টাকা দিছে, টাকা চাই, টাকা দেয় না। আমার সালের হুমকি দিছে, আমার সালের মাইকে খেলা। আমি আমিনপুর থানা প্রশাসন সব জায়গা থেকে আমি সহযোগিতা চাই, সহযোগিতা কামনা করি। এদিকে অভিযোগের বিষয়ে লেবু মোল্লার বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায় এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন।